أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة بعد الفريضة صلاة الليل، أو كما قال عليه الصلاة والتسليم. صوموا عاشوراء وخالفوا فيه اليهود، صوموا قبله يوما وبعده يوما. وقال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله في نفقة يوما عاشوراء وسع الله عليه سائر السنة، أو كما قال عليه السلام والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله আল্লাহ তাআলা বহুত বড় মেহেরবানি তাআলা আমাদেরকে পবিত্র মুহররম মাসের প্রথম জুমার নামাজ পড়ার জন্য বিভিন্ন খান, বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশ থেকে আলাদা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ঘর সবচেয়ে প্রিয়, যে ঘর সবচেয়ে মাহবুব, সেই ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার শরীর সৈয়দুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত, সকলে হুজুরের শানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত হাজিরিন, পবিত্র মুহররম মাস শুরু হয়েছে। মুহররম মাস আরবি হিজরি সব মাসের প্রথম মাস। আরবি মাস গণনা দিক থেকে মুহররম থেকে শুরু হয়। আমাদের দেশে বিশেষ করে কওমি নিসাবের যে মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো সব থেকে বছর ধরা হয়। আরবির মাস সূচনা হলো মুহররম মাস থেকে। মুহররম এর শাব্দিক অর্থ হলো সম্মানিত। এজন্য আজকে আমাদের মুহররম মাস সহ মুহররম মাসে আমাদের বেশ কিছু করণীয়, বর্জনীয় এই সংক্রান্ত যতটুক সম্ভব আলোচনার সাথে করা হবে। প্রথম কথা হলো মুহররম মাসের তাৎপর্য। দ্বিতীয় কথা হলো মুহররম মাসের ফজিলত। 3 নম্বর আলোচ্য বিষয় হলো মুহররম মাসের করণীয়। 4 নম্বর মুহররম মাসে রোজা রাখার বিধান। 5 নম্বর মুহররম মাসের বর্জনীয়। 6 নম্বর কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, এই কারবালা সম্পর্কে আমাদের করণীয় কি। 7 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মাতম করা হয়, এই মাতম কখন শুরু হয়। 7 নম্বর বিষয়। 8 নম্বর বিষয় মুহররম মাস কেন্দ্রিক কিছু জাল হাদিস। এই 8টা পয়েন্ট নিয়ে আমাদের আলোচনা হবে। আজকে যতদূর সম্ভব ইনশাআল্লাহ আলোচনা করা হবে, বাকি আমাদের আমলে দিয়ে থাকতে হবে। প্রথম কথা হলো মুহররম মাসের তাৎপর্য। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের ৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, যেদিন থেকে আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, সেদিন থেকে আরবি 12টা মাস সূচনা হয়েছে। মাসের পর মাস আসে, দিনের পর দিন আসে, রাতের পর দিন আসে। এই নিয়ন্ত্রণ, এই নিজাম আল্লাহ তাআলাই চালু করেছেন। পৃথিবী শুরু হওয়ার সাথে সাথে সেদিন আসমান সৃষ্টি হয়েছে, জমিন সৃষ্টি হয়েছে, রাত সৃষ্টি হয়েছে, দিন সৃষ্টি হয়েছে। অর্থাৎ পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ তাআলা এই 12টা মাস ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা সূচনা করেছেন। অন্য হাদিসের মধ্যে আসছে কুল্লুন নাসি ইয়াগুতু, প্রত্যেকটা মানুষের সকাল হয়, যার রাত হয় তার সকাল হয়। আর রাত দিন হলে সত্য হয়, সত্য হলে মাস হয়। আমাদের 1 নম্বর কথা হলো তাৎপর্য। মুহররম মাস এর তাৎপর্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই 12টা মাস সূচনা হয়েছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় সেদিন আল্লাহ তাআলা যেদিন আল্লাহ তাআলার কিতাবের মধ্যে 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যে আল্লাহ তাআলা পৃথিবী
সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার বিধানে আল্লাহ তাআলার কিতাবে 12টা মাসের নাম উল্লেখ করেছেন। 12টা মাসে 1 বছর হবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এই 12টা মাসের মধ্যে রমজান ছাড়া 4টা মাস সবচেয়ে সম্মানিত। 4টা মাস সবচেয়ে মর্যাদা ফজিলতপূর্ণ মাস রমজান ছাড়া। রমজান তো আছেই, হাজার হাজার মাসের থেকে একটা দিনের দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন আমি আসমান সৃষ্টি করেছি, যেদিন আমি জমিন সৃষ্টি করেছি, যেদিন আমি রাত সৃষ্টি করলাম, দিন সৃষ্টি করলাম, সেখান থেকে 12টা মাসের সূচনা করেছি। অন্য জায়গার মধ্যে বলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন কায়নাত সৃষ্টি হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার কিতাবের মধ্যে আল্লাহ তাআলা 12টা মাসের নাম উল্লেখ করেছেন। এই 12টা মাসের মধ্যে 4টা মাস সবচেয়ে সম্মানিত। 12টা মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ রমজান ছাড়া 4টা মাস, 3টা মাস ধারাবাহিকভাবে জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব। এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে বড় দামি। পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা মাস যখন কোন মুসলমান হায়াতের মধ্যে পেয়ে যাবে, কোন মুসলমান তার জীবদ্দশায় যদি 4টা মাস সম্মানিত হয়ে যায়, এই মাসের মধ্যে কোন গুনাহের কাজ করবে না। কারণ সম্মানিত মাস, হারাম মাস, মর্যাদাপূর্ণ মাস। এই মাসের মধ্যে মুসলমান মুখ খারাপি করবে না, পথে কিতাব করবে না, নাজায়েজ কোন কাজের মধ্যে জড়াবে না। কারণ এই মাসটা আল্লাহ তাআলা নিজেই সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এই মর্যাদাপূর্ণ মাসের মধ্যে কোন মুসলমান যেন হারাম কাজ না করে। সুদ খাওয়া হারাম কাজ, নামাজ না পড়া হারাম কাজ, কবিরা গুনাহ করা হারাম কাজ, মানুষ হত্যা করা হারাম কাজ, গুনাহের কাজ, মানুষকে ফাঁকি দেওয়া গুনাহের কাজ, হারাম কাজ, একজন মানুষের সম্মান নষ্ট করা গুনাহের কাজ, হারাম কাজ, এই কাজ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, সম্মানিত 4টা মাস যদি কোনো মুসলমান হায়াতের মধ্যে পেয়ে যায়, সে যেন এই 4টা মাসের সম্মানার্থে গুনাহের কাজ না করে। সম্মানিত মর্যাদাপূর্ণ মাসের মধ্যে একটা মাস হল মুহররম। মুহররমের তাৎপর্য আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন। এই জন্য রমজান মাসের পরে যে 4টা মাস সম্মানিত, তার মধ্যে মুহররম অন্যতম। মুহররম মাস আমরা পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে রাখছেন। এই জন্য আমার করণীয় হলো মুহররম মাসে কোনো গুনাহের কাজ করব না, কোনো হারাম কাজ করব না, কোনো নাজায়েজ কাজ করব না, গুনাহের কাজের মধ্যে আমি জড়াবো না। আমি যদি সব মাসের মতো রমজান আসলে যেমন, রমজান ছাড়া যেমন, মুহররম আসলে যেমন, মুহররম চলে গেল তেমন, এমন না। সম্মানিত মাস আসছে, হারাম মাস আসছে, ফজিলতের মাস আসছে, আমি ফজিলত মর্যাদা দিয়ে গুনাহের কাজ করব না, হারাম কাজ করব না, নাজায়েজ কোনো কাজের মধ্যে জড়াবো না। এটা হলো করণীয়। দ্বিতীয় নাম্বার হলো মুহররম মাসের ফজিলত। পয়গম্বর আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো রমজান মাসের পরে সবচেয়ে সম্মানিত মাস। আমাদের পূর্বে
বহু সম্প্রদায়ের মধ্যে এই মুহররম মাসে যে রোজা আছে এটা ফরজ ছিল। পয়গম্বর আরবি বলেন আফজালুস সিয়াম বা'দা রমাদান, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। অন্য হাদিসের মধ্যে বলেন আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। শেষ রাতে সুবহ সাদেকের আগে যে নামাজ পড়া হয় সে নামাজকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। মুহররম মাসের ফজিলত আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, আদিনাল মদিনা যখন মদিনায় হিজরত করলেন তখন সব ইহুদিরা রোজা রাখছে। পয়গম্বর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ও ইহুদি, তোমরা রোজা রাখছো কেন? তোমরা রোজা রাখলে কেন? ইহুদিরা বলে হাযা ইয়াউমুন সালিহ, আজকে আমাদের জন্য বড় সৌভাগ্যের দিন। বলে কেন? বলে ফিরআউনের কবর থেকে লম্বা কথা, ফিরআউনের অত্যাচার থেকে বিশাল সমুদ্রে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ কুদরতি ভাবে পার করায় দিয়েছিলেন। এই জন্য তার শুকরানা হিসাবে আমরা প্রত্যেক মুহররম মাসের 10 তারিখ আসলে রোজা রাখি। পয়গম্বর আরবি বলেন নাহনু হাক্কু মুসা মিনকুম, পয়গম্বর মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমি সবচেয়ে বেশি হকদার। রোজা রাখলে আমি রাখবো, তোমরা তো এমনই, তোমরা তো আল্লাহ তাআলার ইবাদত করতে পারো না, ঈমান ঠিক নাই। ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, সাহাবারা শোনো, আগামী বছর যদি আমার হায়াত মুহররম মাসে হয়ে যায় আমি 2টা রোজা রাখবো। সুমু আশুরা ওয়া ফারিকু ফিহি ইয়াহুদ, তোমরা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, তবে 7টা ইহুদিদের সঙ্গে মুখালাফ করবে। ইহুদিদের সঙ্গে যে তোমাদের আমল সামঞ্জস্য না হয়, মিলে না যায়, তারা একটা রাখে, তোমরা রাখবা 9, 10 অথবা 10, 11, দুটো রাখতে হবে। যদি রাখতে হয় একটা রাখা যাবে না নিষেধ। পয়গম্বর আরবি বলেন আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ, ফজিলতপূর্ণ নামাজ হলো সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। তাহলে মুহররম মাসের ফজিলত আমরা পেয়ে গেলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন তাকে ইহুদিরা রোজা রাখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন রোজা রাখছো কেন, তখন এটা আমাদের জন্য ভাগ্যের দিন, সৌভাগ্যের দিন, হাযা ইয়াউমুন সালিহ, আমাদের জন্য বড় নেক দিন। ওই যে ইতিহাস বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নাহনু আহাক্কু মুসা মিনকুম, আমি সবচেয়ে বেশি হকদার রোজা রাখার ব্যাপারে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে। তো পয়গম্বর তখন ঘোষণা করে আগামী বছর যদি আমার হায়াত থাকে, হায়াত পেয়ে যায়, তো আমি মুহররম মাসের 10 তারিখের সাথে আরো একটা মেয়ে রাখবো, 9, 10 অথবা 10, 11। এই জন্য আমাদের করণীয় হলো যদি আমরা রোজা রাখতেই চাই তাহলে আমরা ইনশাআল্লাহ 2টা রাখবো,
9-10 অথবা 10-11। হাদিসের মধ্যে আসছে সবচেয়ে উত্তম হলো 9 এবং 10। 10-11 রাখলে হবে, কিন্তু হাদিসের যে অর্থ আগে 9 এর কথা আসছে, পরে 10 এর কথা আসছে, এরপর 11। এজন্য আমরা যদি রাখতে চাই তো আমরা ইনশাআল্লাহ 9 তারিখের সঙ্গে মিলায়ে 10 তারিখ পুরা করব ইনশাআল্লাহ। আমরা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসের মধ্যে 4টা অভ্যাস এমন ছিল যা তিনি কখনো ছাড়েননি। 4টা অভ্যাস যে কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি। আমরা অনেক সময় আমরাও ধরে রাখছি, বাকি মাঝে মধ্যে আমাদের তরফ হয়। 1 নাম্বার হলো মুহররম মাসের রোজা, 10 তারিখের রোজা। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি। 9 এবং 10 তারিখ মিলে তিনি রোজা রাখতেন। দ্বিতীয় নাম্বার হলো জিলহজ মাসের 10 দিনের আমল, 1 থেকে 10 দিন। এই আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি। 3 নাম্বার প্রত্যেক মাসে 3টা রোজা, 13, 14, 15। এই রোজা রাখার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কখনো বলতেন না এবং পিছু হটতেন না, অর্থাৎ ছাড়তেন না। 4 নাম্বার ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে উত্তম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল জীবনে কখনো ছাড়েননি। আমরা ইনশাআল্লাহ ছাড়ব না। 1 নাম্বার হলো মুহররম মাসের রোজা। এই যে আমাদের মুহররম মাস চলতেছে, আগামী বুধবার 10 মুহররম যদি আমরা রাখি, মঙ্গল আর বুধ অথবা বুধ বৃহস্পতি রোজা রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আমল হলো জিলহজ মাসের 10 দিনের আমল, 1 থেকে নিয়ে 10 জিলহজ পর্যন্ত। এই আমল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, আমল করে যেতেন। আমরা কিন্তু অনেক বিষয়ে। 3 নাম্বার প্রত্যেক চাঁদের 13, 14, 15 দিন রোজা রাখা, এটা রাসূলের অভ্যাস ছিল। প্রত্যেক সপ্তাহে 2 রোজা রাখা, সোমবার, বৃহস্পতিবার, মাসের 3টা। এভাবে রাসূলের আমলের মধ্যে রোজার আমল অনেক ছিল। আমাদের তো রমজান মাস আসলেও রোজা রাখতে কষ্ট হয়, রাখতে চাই না। 4 নাম্বার ফজরের সুন্নাত নামাজ, এটা ফরজ নামাজ। স্বেচ্ছায় ইচ্ছাভাবে ছেড়ে না দেওয়া অনেক দামি একটা আমল। এমন আছে বিধান, যদি কেউ ফজরের সুন্নাত পড়তে না পারে, কোনো কারণবশত সে যেন জোহরের ফরজের আগে এই সুন্নাত কাজা করে নেয়। এই জন্য সুন্নাত ছাড়া যাবে। 3 নাম্বার করণীয় হলো 10 মুহররমের রোজা। صوم عاشوراء وخالف فيه يموت صوم قبله يوما وبعده يوما। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 মুহররমের 3 নাম্বার কাজ হলো মুহররম মাসের রোজা রাখা। তবে রোজা রাখার ব্যাপারে সাবধানতা হলো যেন ইহুদীদের সঙ্গে এই আমল মিলে না যায়। তারা 1টা রাখে, আমরা 2টা রাখি। ফজিলত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউম আশুরা তাসিরু আলাল্লাহ আই কাফির সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো ব্যক্তি এবং কোনো বান্দী যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বছরের গুনাহ মাফ করে দিবে। তাহলে মুহররম মাসের 10 তারিখে যদি আমরা রোজা রাখি, আমাদের এক বছরের গুনাহ, আগের এক বছরের গুনাহ, পূর্বের এক বছরের গুনাহ মাফ হয়ে যায়। আর আরাফার রোজা 9 জিলহজ যদি কেউ রোজা রাখে, তাহলে তার 2 বছরের গুনাহ মাফ হয়, 1 বছর আগে 1 বছর পরে। আর আশুরা রোজা অর্থাৎ 10 মুহররমের রোজা যদি কেউ রাখে, তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। রোজা রাখার বিধান হলো 2টা রাখতে হবে, না হয় রাখবো না, কিন্তু রাখলে 2টা, একটা রাখা যাবে না। 4 নাম্বার রোজা রাখার হুকুম। রোজা রাখার হুকুম সুম আশুরা কানা আশুরা قبل رمضان فلما نزل رمضان كان من شاء صام ومن شاء أفطر। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের 4 নম্বর করণীয় হলো রোজার হুকুম। অর্থাৎ মুহররম মাসের রোজা রমজানের রোজা ফরজ হওয়ার আগে ফরজ ছিল। ফালাম্মা নাযালা রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ হলো, আল্লাহ তাআলা বিধান যখন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা যখন ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য রমজানের রোজা ফরজ করেছেন, তখন এই মুহররম মাসের রোজা ইখতিয়ার, মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা, কেউ চাইলে রাখবে, না চাইলে রাখবে না। তাহলে রোজার হুকুম হলো এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের রোজা ফরজ ছিল। যখনই রমজান মাসের রোজা ফরজ হয়েছে, তখন এটা ইচ্ছা, ইখতিয়ার, চাইলে রাখবেন, চাইলে না রাখবেন, গুনাহ হবে না। হ্যাঁ, রাখলে কি হবে? আমার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আমার রাখলে একটা রাখতে হবে না, 2টা রাখতে হবে। আরো ফজিলতের মধ্যে আছে, আমাদের সারা বছরের সংসারের মধ্যে খরচ হয়, অনেক খরচ আমরা করে থাকি। বিভিন্ন দিন আসলে অনেক বাজার ঘাট করে, আইটেম করে, বিরিয়ানি, কোরমা, পোলাও, অনেক কিছু করে আমরা কিন্তু খেয়ে থাকি। এবং আমাদের ভোর কথা শবে বরাতে, শবে বরাতের রাতে যদি কেউ ভালো মন্দ খায়, তো সে সারা বছর ভালো খাবে, এটা কিন্তু ভুল কথা, ভিত্তিহীন কথা। ও রাত তো ভাগ্যের রাত, ওটা হলো মুক্তির রাত, মানুষের গুনাহ মাফ করার মাস, দিন। আর 10 মুহররম হাদিসের মধ্যে আসছে, ফাওয়াসা আলা আয়ালিহি ফি নাফাতি ইয়াউম আশুরা ওয়া সাআল্লাহু আলাইহি সাইরা সানা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 মুহররম যদি কেউ পরিবারের মধ্যে ভালো থেকে ভালো খাবারের ব্যবস্থা করে, খরচ বাড়িয়ে দেয়, তো আল্লাহ তাআলা সারা বছর তার সাহায্য দান করবে, সারা বছর তার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা অর্থনৈতিকভাবে বরকত দিয়ে দেবে। এই 10 মুহররমের ব্যাপারে আছে। অথচ আমরা এই 10 মুহররম আমাদের দেশে একটা ই থাকে না, আমরা ওই সবরাতের জন্য সব কিছু নিয়ে যাই, ওই সময় গরু জবাই হয়, ওই সময় ভালো ভালো খাবারের ব্যবস্থা হয়, অথচ ওরা খাবারের কোনো রাত না, ওটা হলো ইবাদতের রাত, মুক্তির রাত। আর 10 মুহররম হলো পরিবারের মধ্যে খরচের হাত বাড়িয়ে দেওয়া। অন্য সময় 1000 হলে 10 মুহররম আমি 2000 টাকা খরচ করে ভালো থেকে ভালো খাবারের ব্যবস্থা করব, তাহলে বিনিময় কি হবে? আল্লাহ তাআলা আমার পরিবারের মধ্যে, আমার সংসারের মধ্যে ওয়াসাআত দান করবে। হ্যাঁ, ওয়াসাআল্লাহু আলাইহি সাইরা সানা, সারা বছরের মধ্যে আমার পরিবারের ওয়াসাআত আল্লাহ তাআলা দিয়ে দেবেন। এজন্য আমাদের যদি তৌফিক হয়, সুযোগ হয়, সামর্থ্য হয়, 10 মুহররম ভালো থেকে ভালো খাবারের ব্যবস্থা আমাদের প্রত্যেকের পরিবারে করব। সম্ভব হলে আমি আরেকজন মিসকিনকে খাওয়াবো, অসহায় হয়ে আছে
তাকে আমার মেহমানের সঙ্গে আমি মেহমানদারি করে তার পেট ভরে দেব। আল্লাহ তাআলা আমার কি করবেন? ফাসাল্লাহু আলাইহি সাইরা সানা, আমার এই ওসিলায় সারা বছরের মধ্যে আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বরকত দান করবেন। অনেকে আমল আছে অনেক জায়গার মধ্যে, যেহেতু আমাদের প্রতিষ্ঠানের অনেকে ফোন করে হুজুর 10 মহরমে আমার 10টা ছেলে দিবেন, আমার 5 জন এতিম দিবেন, আমার 10 জন ছাত্র দিবেন, আমি তাদের পেট ভরে খাওয়াবো। অনেকে আগে থেকে বলেও রাখছে। এই তো খাওয়া দিন, আমার দরবারে না হোক, আমি নিজে আমার পরিবারের মধ্যে ভালো থেকে ভালো খাবারের ব্যবস্থা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা চাইলে সারা বছর আমার ভালো খাবারের ব্যবস্থা করে দেবেন। একটা গুরুত্বপূর্ণ আমল, যেটা আমরা অনেকেই করবো, যেখানে আমাদের খাবার আছে, আমরা অনেকে কিন্তু করতে চাই, হ্যাঁ করবো, আমার খাবার হলে আমি করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো বর্জনীয়। 5 নাম্বার করণীয় হলো মহরম মাসে কিছু বর্জনীয় আছে, এগুলো থেকে আমাদের বিরত থাকা। 1 নাম্বার হলো 10 মহরম থেকে তাজিয়া বানায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের মতো সাদৃশ্য কবর বানিয়ে রাস্তার মধ্যে সামনে রেখে মিছিল করতে করতে তাজিয়া বলা হয়। এই যে ইমাম হুসাইনের কবরের মতো ফুল দিয়ে বিভিন্ন ভাবে মালা টানা দিয়ে সাজ সজ্জা করে হাই হোসেন হাই আলী এভাবে করে তারা মিছিল করতে করতে যায়। এটা নিষিদ্ধ, এটা হারাম। 1 নাম্বার নিষিদ্ধ কাজ হলো 7টি জিনিস নিষিদ্ধ। 1 নাম্বার হলো তাজিয়া বানানো। তাজিয়া বলা হয় কবরের মতো কবর বানিয়ে এরপরে সামনে অথবা মিছিলের মাঝখানে নিয়ে হাঁটতে হাঁটতে যায়, এটা সম্পূর্ণ নিষেধ। এই তাজিয়া এটা নিষেধ। 2 নাম্বার